ঈদের দিনে এক জায়গায় প্রোগ্রামে যাচ্ছিলাম, তা একটা পুকুরের পারে পুকুর তার পারে হাজার খানিক লোক দাঁড়িয়ে আছে, বড় বড় বক্স বাজছে। বললাম এখানে কি হচ্ছে? তো একজন বললে এখানে ঈদের পরে আমাদের একটা আনন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, দেখি কি হয়। তো সামনে গিয়ে দেখি পুকুরে গোটা পাঁচেক হাঁস ছেড়ে দিয়েছে, 10টা লোক তেড়ে ধরছে। সংস্কৃতি। আবার কিছু দূর যাওয়ার পর দেখি একটি ঈদগাহের মেহরাবের সামনে, মেহরাবটাকে পিছন করে পশ্চিম দিকে বড় বড় বক্স বাজছে। জিজ্ঞাসা করলো মিটা কি হলো? তা বলল হযরত আমাদের কালকে ঈদ হয়েছে, সেই জন্য আমরা ঈদের অনুষ্ঠানটা 3 দিন করি। কি করো? বলে মৌলানা সাহেব বলেছেন রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত রহমত বর্ষণ করেন, সেই রহমত সব জমে গেছে গরমে, তা বক্স বাজি সব ঘাটাই, সব বাড়ি শরীরে লেগে যাবে, যে রোজা রেখেছে তার, না রেখেছে তার। প্যারা আজিজ দোস্ত, আপনারা ভালো মানুষ, গুণী মানুষ, জ্ঞানী মানুষ, তাই একটি দিনী সভা, দিনী চর্চার জন্য এটা করেছেন, আপনাদেরকে সাধুবাদ ধন্যবাদ জানাই। তথাপি আজকের মজলিসটা একটা উন্নতপূর্ণ বা গুরুত্বপূর্ণ মজলিস হলো, একটা বিবাহ মজলিস হলো। 2 মিনিট বলবো এই বিষয়ে, তারপরে আমি আমার বক্তব্যে যাব। বিবাহ শরীয়তে একটি সুন্নত। আমরা হাদিস শরীফের কিতাবে পড়েছি যে বিয়ে 3 রকমের হয়। বিয়ে কখনো ফরজ হয়, কখনো ওয়াজিব হয়, কখনো সুন্নত হয়, আর চতুর্থ রকমের কখনো হারাম হয়। তো বিবাহ ওই ব্যক্তির জন্য ফরজ হয় যে ব্যক্তির বিবাহ না দিলে সে ব্যক্তি কি করবে? অন্যায় কাজে জড়িত হয়ে যাবে, তখন তাকে বিবাহ দিতেই হবে, ফরজ। আর আমি আপনি যারা কন্ট্রোল করতে পারবো, যারা অন্যায় জড়াতে পারবো না, তাদের জন্য বিবাহ করা সুন্নত। বিয়েওয়ালা মানুষ আর অবিবাহিত মানুষ দুজন সমান না, আলাদা। বলে বিয়েওয়ালা মানুষ উত্তম অবিবাহিত থেকে, তবে যে ব্যক্তির বিবাহ করা যোগ্য নয় সে যেন বিবাহ না করে, তার জন্য হারাম। যোগ্য নাই 3 শ্রেণীর মানুষ: নপুংস, তারপরে আপনার মধ্যলিঙ্গ, অর্থাৎ যারা পুরুষও নয় নারীও নয়, হিজড়া। আর তৃতীয় ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি তার দিলের ভিতরে ইয়াকিন আছে আমি বিয়ে করলে তার উপর জুলুম করব, মেয়ের উপরে, মেয়েকে বিবাহ করার পর তার উপর জুলুম অত্যাচার করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না, শরীয়ত সম্মত ভাবে তাকে ভালোবাসতে ও মোহব্বত করতে হবে। মিশকাত শরীফে হাদিসের সারমর্ম আপনাদের সামনে রাখলাম। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিবাহে দেনমোহরটা, মোহরানাটা নগদ আদায় করা। আপনি জানেন হানাফিয়া মসলা ছাড়া ইমাম নুমান ইবনে সাবিত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাব মবসুতাতে লিখেছেন, ইনি ছাড়া বিশ্বের কোন ইমাম, কোন মুহাদ্দিসের কল নাই যে দেনমোহর ধারে চলবে। মোহরানা নগদ দিতে হবে, নগদ মোহরানা দিতে হবে, পণ প্রথা চলবে না। আল্লাহ কোরআনে বলেছেন কাদ আলিমনা মা ফারাদনা আলাইহিম ফি আজওয়াজিহিম, আমি তোমাদের বিবিদের জন্য উপযুক্ত দিনমোহর নির্দিষ্ট করিয়া দিলাম। হানাফি মসলাকে লিখিত আছে আকাল্লিল মোহরে আলা আশারাতে দারাহিম, 10 দিরহামের কম মোহর বাঁধা যাবে না। অতএব দেনমোহর, যে মোহরানা, যে বিবাহতে নগদ আদায় করা হয় সেই বিবাহ উত্তম হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তান সন্ততিদের বা আমরা যখন বিয়ে করব নগদ মোহরানা দিয়ে বিয়ে করার আল্লাহ তৌফিক দেখ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। প্যারা আজিজ দোস্ত সামিনে কেরাম, আমরা রমজান অতিক্রান্ত করে আসলাম। আপনারা চুপ থাকুন, নীরব থাকুন, কথা শুরু করি আমি। রমজান অতিক্রান্ত করে আসলাম, রমজানের পরে আমি আপনি সবাই নিষ্পাপ হয়ে গেলাম, কেউ পাপী নাই, গুনাহগার নাই। কেন? যখন রমজান আগত হয়, রমজানের আগে ইমাম সাহেবগণ মসজিদে খুতবা দেন, বয়ান করেন আর বক্তব্য দেন, আর এই হাদিসটা অবশ্যই শোনান। শুনুন। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وعلى آله وسلم من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام
রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। হযরতে আনাস, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, ও বিশ্বের মানুষেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলারুমীয় মুখ মিশ্রিত বাণীতে ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আল্লাহকে ভালোবেসে আল্লাহর জন্য, আল্লাহর রিজামন্দির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য সওয়াবের উদ্দেশ্যে রমজানের রোজা রাখিল, রব্বুল আলামিন তার বিগত জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এক। দুই নাম্বার, রমজান যখন শুরু হয়, এক সপ্তাহ যখন অতিক্রান্ত হয়, ইমাম সাহেব আবার খুতবা দিয়ে বলেন, ও আমার মুসল্লি বৃন্দগণ, ও ধামসা গ্রামের আল্লাহওয়ালা রোজাদারগণ, ও মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আমাদেরকে পুরস্কারের কথা ঘোষণা করেছেন, আজকে আপনাদের শোনাই। ইমাম সাহেব বর্ণনা করেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وعلى آله وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। তোমাদের মধ্যে যে কোনো মানুষ, যে কেউ ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে দাঁড়িয়ে ইবাদত করে, সে কোরআন তেলাওয়াত করে, তাসবিহাত করে, যে কোনো ইবাদতের মধ্যে লিপ্ত থাকে, রব্বুল আলামিন বলেছেন তারও আমি সমস্ত গুনাহকে মাফ করে দিই। আর একবার বলুন সুবহানাল্লাহ। বলে শুধু মাফ করি না, আমি বৎসরে 5টি রাত্রি এমন রাখিয়াছি, বান্দা আমার কাছে যাহা মুনাজাত করে, যাহা আকাঙ্ক্ষা করে, যাহা চাই, আমি রব্বের ইজ্জত ও বুজুর্গিয়াতের কসম, বান্দার চাওয়ার জিনিস, তার জন্য যা মঙ্গল হয়, আমি অতি অবশ্যই দান করি, ইল্লা আরবা, 4 জন মানুষ ছাড়া। তাহলে আমরা নিষ্পাপ হয়ে যাব। রমজান মাসে যারা লাইলাতুল কদর রাত্রিতে ইবাদত করলো, কোরআন বলেছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এক রাত্রি ইবাদত করলে 1000 মাস ইবাদত অপেক্ষা উত্তম হয়। তথাপি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন তার পূর্বের গুনাহ মাফ হয়ে যায়। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে আমি রব, আমার ইজ্জত ও বুজুর্গিয়াতের কসম, বৎসরে 5টি রাত্রি আমি এমন দিয়েছি যেই রাত্রিগুলোতে আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি তাই দেব। 4 জন বাদ, 4 জন পাবে না। কোন কোন রাত্রি? একটি হচ্ছে লাইলাতুল বারাত, যেটা রমজানের 15 দিন আগে আসে। আমরা সবাই ধূপবাতি মোমবাতি নিয়ে দূরে বেড়াই যেদিন, সেদিন শবে বারাত। 2 নাম্বার লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর সম্পর্কে কেউ, আমি আপনি, বিশ্বের কোন উলামা নির্দিষ্ট দিন জানি না। বড় বড় আকাবিরগণ লিখেছেন। আমি একটি কিতাব মোতালা করছিলাম, মাজালিসে ফকির আল্লামা পীর জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির লেখা। তিনি বলছেন যে আমি রমজানের আগেও 2 বার পেয়েছি, বছরে কখন আসে কেউ জানে না। তাই রাসূলুল্লাহ বলেছেন পুরো রমজান তালাশ করো, না পারলে শেষ 10 দিন করো, না পারলে বিজর রাত্রিতে করো, ইত্যাদি ইত্যাদি।